প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। আজকের তাজা খবর, গোটা ভারতবর্ষের সাথে সাথে দক্ষিণ 24 পরগনার কুলতলি ব্লকের কাঁটামারি গ্রামে বলরাম বাছারের মোড় ও জিতেন মণ্ডলের হাটে শ্রী সব্যেশ্বর হালদার ও শ্রীমতী জয়ন্তী হালদারের উদ্যোগে রথযাত্রা শুরু হয়। সব্যেশ্বর হালদার জগন্নাথ দেবের মেসো হন এবং মাসি হন শ্রীমতী জয়ন্তী হালদার। তাদের উদ্যোগে রথযাত্রা এই প্রথম শুরু হয়। চলুন দেখে নেওয়া যাক এই রথযাত্রার কিছু অংশ। এক মিনিট, আমি যখন মুখ নাড়বো তখন বলবে। আমরা এখন কথা বলছি শ্রী বলরাম বাছার, যিনি সুন্দরবন এলাকায় বহু সমাজসেবার কাজ করেছে এবং মানুষের সুখ দুঃখের সাথে ছিল। আজকের যে পাঁচু মাস্টারের মোড় থেকে বলরাম বাছারের মোড় ও জিতেন মণ্ডলের হাটের উপরে মাসির বাড়ি হয়েছে জয়ন্তী মণ্ডল এবং মেসো জয়ন্তী হালদার এবং মেসো সব্যেশ্বর হালদার এখানে যে অনুষ্ঠান করছে, আমি শ্রদ্ধেয় বলরাম বাছার মহাশয়ের কাছে কিছু জানতে চাইব। আচ্ছা দাদা, এই যে অনুষ্ঠান হচ্ছে আপনার কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, তুমি শেষ জীবনে একটা ভালো জিনিস দেখে যেতে পারছো, তাই না? যেটা কাঁটামারি গ্রামবাসীরা উপস্থিত করেছে। অনেকে আপনারা সবাই আনন্দ পাচ্ছেন তো? আচ্ছা, এবারে আমি উদ্যোক্তা সব্যেশ্বর হালদার, যে বর্তমান মেসো হয়েছে, তার কাছে কিছু জানতে চাইব। আচ্ছা, হঠাৎ আপনার কি মনে হলো জগন্নাথ দেবের মেসো হওয়ার? মানে আমরা 2-3 বছর আগে থেকে একটা এরম প্ল্যান করা ছিল, ঠিক আছে? আচ্ছা, এরম কাঁটামারি থেকে বাজারের মধ্যে জিতেন মণ্ডলের হাটের উপর রথ আনার কথাবার্তা ছিল। সেইভাবে গ্রামবাসীকে ডেকে সবাই আলোচনা করে একটা জিনিস এক জায়গায় হয়েছি, তাতে আমার খুব ভালো লাগছে। কল্যাণী বাজার হইতে পাঁচু মাস্টারের মোড় হইতে বাজারের মোড় জিতেন মণ্ডলের হাটে। মানে আপনি জগন্নাথ দেবের মেসো? আপনার নাম? সর্বেশ্বর হালদার। আপনার স্ত্রী জয়ন্তী হালদার মাসি? মাসি, জগন্নাথের মাসি। এই বাড়ি হঠাৎ আপনি জগন্নাথের মাসি হলেন কেন? বলছি, লোকে গ্রামবাসী প্রত্যেকে চাইছে যে আমি মাসি হই, তাই এটা জনসাধারণের গ্রাম সকলার নিয়ে এই বক্তব্য আমি মাসি জগন্নাথে। আর এটা আমাদের হিন্দুদের একটা অস্তিত্ব পড়ে, কিংবা আমাদের হিন্দুদের একটা 12 মাসে 13 পার্বণ, তাই এই একটা পার্বণের মধ্যে পড়ে। এতে আপনি খুব খুশি তো? হ্যাঁ, এটা আমি খুব খুশি। অনেক ধন্যবাদ। আমি কথা বলছি সব্যেশ্বর হালদার, যিনি মেসো, তার স্ত্রী জয়ন্তী হালদারের কাছে। এবং ঠাকুর এইখানে শোনানো হবে, এই ঘর এখানেই থাকবেন মাসির বাড়িতে। আমাদের বন্ধুবর হিরুপদ মাঝির কাছে আজকের এই রথমেলা সম্বন্ধে কিছু জানতে চাইব। এই রথমেলা আপনার কেমন লাগছে? এই রথমেলা হচ্ছে আমাদের যে প্রথম মেলা, যেটা খুব আনন্দিত আমরা, এবং গ্রামবাসী মিলে সবাই আমরা আনন্দিত হয়েছি একত্রিতভাবে। এই মেলা যাতে আরও দীর্ঘায়ু হয়, আমরা সবাই মিলে চেষ্টা করব এবং সহযোগিতার হাত থেকেই বাড়বে। আজকের এই রথের আসছে এখানে যে কমিটি হয়েছে, রথ যাত্রা কমিটি, মাসির বাড়ির যে কমিটি হয়েছে, সেই কমিটির সম্পাদক মাননীয় ঝরুরাম বেতাদের কাছে আমি জানতে চাইছি এই অনুষ্ঠান কেন করছে এবং কি আনন্দ পাচ্ছেন। জোরে বলো। আমার বক্তব্য হলো যে এখানে অনেক অনুষ্ঠান হয়, যেমন হরিবাসর হয়, দুর্গা উৎসব হয়, কিন্তু এই যে রথযাত্রাটা হয় না, সেই কারণে আমি এখানকার জনসাধারণ এবং মা বোনদের এই রথে যাতে তারা উৎসাহিত হন বা দূরে যাতে যেতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে কাছাকাছি একটা রথের সুবন্দোবস্ত করার জন্য
গ্রামবাসীকে এবং এখানকার যারা বিশিষ্ট মাতব্বর আছেন তাদের কাছে আমরা আমাদের মনের কথা বলি এবং তারা এই রথযাত্রাকে উৎসাহিত করার জন্য উৎসাহিত হয়েছেন। এই আমার বক্তব্য, আর কিছু নেই। ওকে, ধন্যবাদ আপনাকে। জিতেন মণ্ডলের হাটের উপর এবং বাছাড়ের মোড়ে আমরা সবাই মিলে গ্রামবাসী এবং শান্তিজান কাটামারি সবাই সদস্য মিলে এবং আমাদের এই যে রথযাত্রার কমিটি মিলে আমরা এই অনুষ্ঠানটাকে ভালোভাবে যাতে সাফল্যমণ্ডিত করতে পারি, সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমরা বছর বছর এটাকে চালিয়ে যেতে পারি এবং আমাদের হিন্দু সমাজের এটাই আমাদের বাস্তব, এটাই আমরা যাতে ভালোভাবে সর্বক্ষণ পরিচালনা করতে পারি বা এই ধর্মে আমরা ভালোভাবে চলতে পারি, সামাজিক রীতিনীতি নিয়মকানুন মেনে আমরা যাতে এইটাকে চালিয়ে যেতে পারি বছর বছর, এই কামনা করে আমি সকল দর্শককে অনুরোধ করব আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে আমরা দীর্ঘজীবী এটাকে চালাতে পারি। গ্রামবাসী বৃন্দ সকলে মিলে আলোচনা করে আমরা এই রথটা বাঁচানোর মধ্যে নিয়ে আসছি। এতে আমি খুব আনন্দিত। এই রথ যেন প্রতি বছর হয় বা আমরা সকলেই সহযোগিতা করব প্রত্যেক বছর করার জন্য। হাটের উপরে যে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করেছে, তাই আমার পক্ষ থেকে এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে আমি জানাই, এটা খুবই সনাতন ধর্মের পক্ষে আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলো যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে আমরা ভবিষ্যতে আমাদের সনাতন ধর্মকে হারিয়ে ফেলব। তাই গ্রামবাসী সবাইকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে জানাই যাতে আমাদের এই বলরাম বাছাড়ের মোড় এবং জিতেন মণ্ডলের হাটের উপরে এই রথযাত্রা উপলক্ষে যে কমিটি গঠন হয়েছে তারা সর্বাঙ্গিকভাবে যাতে এই অনুষ্ঠানকে মানে সহযোগিতার হাত বাড়িয়ে সাফল্যমণ্ডিত করে তাদেরকে আমি কত কোড়া খিচুড়ি হচ্ছে? 50 কোড়া দেখছি এখনো চলছে। তাই কাদের খাওয়ানো হবে? সব এই রথযাত্রী আসবে সেই সদস্যদের, তাদের এখন খাওয়ানো হবে। পাবলিক এবং গ্রামবাসী সবাই এসছে। আপনার নাম? মনতোষ মাইতি। মনতোষ মাইতি। এই মেশো সর্বেশ্বর হালদার তত্ত্বাবধান করছে আজকের এই যে খিচুড়ি রান্না হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে খাওয়ানোর জন্য।